হুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আশিকা আছেন কি? আলহামদুলিল্লাহ স্যার, বেশ ভালো আছি। আশিকা আপনি আছেন? জি স্যার। আচ্ছা আশিকা, আপনি কি আমাকে অ্যাকাউন্ট মাইক্রোপ্লেস অ্যাকাউন্ট দিয়েছেন আমাকে? না স্যার, দেই নাই স্যার। কিসে অ্যাকাউন্ট করতেছেন আপনি? স্যার ফাইবারে তো আমার অ্যাকাউন্ট করা আছে, আর স্যার বলছিলেন যে মোবাইলে ওই যে ইটা দেওয়ার জন্য, ওয়েট ওয়েট। ফ্রিল্যান্সারে। হ্যাঁ, আশিকা কি বলতেছিলেন? স্যার আজকে আমার কম্পিউটার ঠিক হয়ে যাবে স্যার, আজকের মধ্যে স্যার ফাইবারের অ্যাকাউন্টটা দিয়ে দিব স্যার। আচ্ছা, এখানে আর কারো বাকি আছে? আমাকে অ্যাকাউন্ট দেন না এখন কেউ আছেন? শিয়া আপনি আমাকে দিছেন? আচ্ছা ওইটা আমি দেখিনি কে কে কি বলছেন বাকি আছে, তেমন থেকে দেখি ওইখানে আছে কিনা। ওয়েট একটা মিনিট। ইফতেখারুল দিশা, দিশা এখন আসেনি না? দিশার সমস্যা, অ্যাকাউন্ট আমার লাগবে যেমনি হোক। আচ্ছা, দিশা দেয় নাই, মায়া তো ক্লাস করে না এইভাবে। তারপর হচ্ছে আচ্ছা জান্নাত, এটা ওইভাবে ক্লাস করে না। আচ্ছা মুশফিকুর রহিম আসেন নাই না? এমডি আশরাফুল ইসলাম এটাও পাই নাই। এরপর আকাশ পোদ্দার, এটা পাই নাই। উৎস, এটা তো এইভাবে ক্লাস করে না। আচ্ছা এরপর হচ্ছে আশিক, একটা পাইনি এখনো। প্লাবন পাই নাই, রিপা পাইনি, শামসুজ্জোহা পাইনি, তন্ময় ক্লাস করে না, লরিন, মারুফ, মারুফের ক্লাস তো করে না এইভাবে। আচ্ছা এই কয়জনের পাই নাই আমি। এদিকে ইমেল, অনেকে ইমেল বাকি আছে দেওয়া, আমাকে ইফতেখার ইমেল দেওয়া নাই। মায়া, মুশফিকুর রহিমের ইমেল নাম্বার পাই নাই। সানভীর, তারিক এস এম তারিক, উৎস, তারপর হচ্ছে মারুফ ইফতিজা। আচ্ছা তো এখানে যারা আছে সবাই মোটামুটি সবারই মোটামুটি ক্লিয়ার হয়েছে তো? সবারই আমাকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে তো? আচ্ছা, তো জাহাঙ্গীর, জাহাঙ্গীর শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। নাস্তা খাওয়া শেষ? খাচ্ছেন? স্যার এই তো রানিং আছে স্যার, আর একটু। আচ্ছা খান। আচ্ছা হিমু, আপনার কি অবস্থা? শরীরে সুস্থ হয়েছে এখন? সুস্থ কিছুটা হয়েছে আগে থেকে? হিমু, হিমু শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা আনিকা, আনিকা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি গতদিন যে সমস্যা ছিল ফ্রিল্যান্সারে আপনি অ্যাকাউন্ট করতে কাজ দিতে, সেই সমস্যাটা সমাধান হয়েছে? জি স্যার, করে ফেলছি। এখন কি আপনি কাজ জমা দিতে পারতেছেন? জি স্যার, করছি, 2টা জমা দিছি স্যার।
আচ্ছা, আমার তো মনে হয় শুধুমাত্র আপনি ফোন ভেরিফিকেশন করছেন আর ফেসবুক এটা করছেন, এবার তো হয়ে গেছে, তাই না? হুম হুম। হুম। আমি ইয়াটাও করছি ওই যে স্যার এনআইডি কার্ডের ইয়াটা। ওটা নিয়ে নিছে? জি স্যার। আচ্ছা, যাই হোক, গুড। আচ্ছা, তো মোটামুটি এখন তো বুঝতে পারছেন কিভাবে কাজগুলো দিতে হয়, তাই তো? এখন জি কিন্তু স্যার। এখন কিন্তু আপনি ইলাস্ট্রেটর এইভাবে আপনার এখানে কাজ করতে হলে আপনার যদি হচ্ছে ফ্রিল্যান্সে কাজ করতে হয়, বেশিরভাগ কাজ হচ্ছে ইলাস্ট্রেটর ভিত্তিক কাজ, বুঝতে পারছেন? ব্যানার বলেন, ফ্লায়ার বলেন, এরপর হচ্ছে লোগো বলেন, বেশিরভাগ এই ধরনের কাজই ইলাস্ট্রেটরের উপরে, ঠিক আছে? আপনার ফটোশপের কাজ তো ছবি নিয়ে, তাই না? তো এই ধরনের কাজ জি কিন্তু স্যার। কম একটু ভাই আছে, সেটা বিট করতে হয়, বাইরের সাথে বিট করে করতে হয়। বাট কন্টেস্ট মূলত এইগুলোর উপরেই সাধারণত হয়, বিজনেস কার্ডের উপরে, লোগোর উপরে, ঠিক আছে? এগুলোর উপরে সাধারণত ইয়াগুলো ইয়াগুলো হয় আপনার হচ্ছে কি বলে কন্টেস্ট গুলো হয়। তবে হ্যাঁ, কিছু কিছু কন্টেস্ট আছে ব্যাকগ্রাউন্ড মুভির উপরেও কিছু দেয় অনেক সময়। যাই হোক, এগুলো দেখবেন আর কি, খোঁজ খবর রাখবেন, দেখবেন এবং নিয়মিত কন্টেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। ওকে। জি স্যার। আচ্ছা, তৌহিদ, তৌহিদ শুনতে পাচ্ছেন কি? তৌহিদ, তৌহিদ মাইকের প্রবলেম থাকে নাকি? মাইকের প্রবলেম মনে হচ্ছে, এখন মাইক নিযোগ দেখা যাচ্ছে, ওনার সাউন্ড সিস্টেম নাই। আচ্ছা, হিমু এখনো সুস্থ হন নাই? আচ্ছা, ওমর ফারুক, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাজকর্মে কি অবস্থা? করতেছি তো স্যার, ফ্রিল্যান্সারে কাজ প্রতিদিন করতেছি স্যার। বুঝি নাই। বললাম ফ্রিল্যান্সারে প্রতিদিন কাজ করতেছি স্যার, জমা দিচ্ছি স্যার। কন্টেস্টে না? জি স্যার। আচ্ছা, এটা যদি আপনি 1 বছরে দিতে থাকেন এভাবে, ঠিক আছে, এরপর কন্টেস্ট জিততে না পারেন, তাতে কিন্তু আপনি নিরাশ হবেন না। আপনি কি করবেন আমি বলি আপনাকে, ধাপে ধাপে হচ্ছে আপনার যতই কন্টেস্ট অংশগ্রহণ করবেন তত আপনার স্কিল বাড়বে, ঠিক আছে? জি এবং স্যার। হচ্ছে আপনি কি করবেন, কি কোনো একটা, আপনি কিসের উপরে কাজ জমা দিচ্ছেন? স্যার লোগো দিতেছি স্যার, তারপরে ফ্লায়ার আচ্ছা, গুড। এগুলো দিতেছি। আচ্ছা, তো লোগো আপনি যখন কোনো একটা বিষয়ের উপর লোগো দিচ্ছেন, আপনি দেখবেন যে কনসেপ্ট গুলো দেখে নেবেন, ঠিক আছে? কে কি জি ধরনের স্যার। কাজ দিচ্ছে, আপনি কিরকম দিলেন, অন্য সবাই কিরকম কাজ দিচ্ছে, কনসেপ্ট গুলো দেখে নেবেন এবং কোনটা উইন করলো, ঠিক আছে? তো জি স্যার। এই ধরনের আর কি বিষয়গুলো জাস্টিফাই করবেন, তাহলে বুঝে যাবেন যে কোন ধরনের কাজ কেমন কি জাস্টিফাই করতে হবে। নিয়মিত প্রতিদিনই আপনি জাস্টিফাই করতে হবে যে আপনি কেমন কাজ করতেছেন, অন্য কেমন কাজ করতেছে। এটা কি হয়, একটা মূল্যায়ন করা যায়, ঠিক আছে? একসময় দেখা যাবে যে আপনি কাজ করতে করতে আপনি এর মধ্যে স্টার পাইছেন, কোন স্টার পাইছেন? হ্যাঁ পাইছি তো স্যার। আচ্ছা, গুড। তাহলে বায়ার আপনার চোখে পড়ছে আপনার কাজ হয়তো বা, অথবা এমন সময় এমনও হয় যে বায়ার ঘরে সবাইকে স্টার দিয়ে যায়, ঠিক আছে? যাই হোক, তো যাই হোক, তারপরে স্টার পাইছেন, এটা আর কি ইয়া। তো এই স্টার পেতে পেতে আসি ভাইয়ের কাজ পাবেন, ঠিক আছে? জি স্যার। বিট করে কাজ কিন্তু করা যায়। তো কাজ শিখলে কোনো সমস্যা নেই, কাজ শিখতে থাকেন, করতে করতে কাজ শেখাও হয়ে যাবে। আচ্ছা, তারপর প্রান্ত, কি অবস্থা? জি স্যার, ভালো আছেন স্যার? আপনার কাজের কি অবস্থা? স্যার আমি তো স্যার ভাইবারে গিগ আপলোড করা রয়েছে স্যার, 2টা, আরো একটা করবো ভাবতেছি স্যার। হুম। আচ্ছা, আর ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট আছে স্যার, বিট করতেছি, কাজ পাচ্ছি না। বিট করতেছেন? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করে যান, আশা করি সফল হবেন। ফ্রিল্যান্সারে জি আপনার ফাইবারে কি বিট দুইটা গিগ দুইটা কিসের উপরে? স্যার, একটা হচ্ছে স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আর একটা আছে স্যার ফটো রিচার্জ স্যার। আচ্ছা, যাই হোক, তারপর ফাহাদ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? স্যার ভালো স্যার। গিগের মোটামুটি স্যার এখন মানে এই নতুন যে গিগটা দিছি এটা ইমপ্রেশন বাড়তেছে। মানে যেটা খুলছিলাম, আর ফ্রিল্যান্সারেও স্যার অ্যাটেন্ড করতেছি স্যার কন্টেস্টে। হুম। আর আরো স্যার সামনে স্যার গিগ করবো স্যার, ওই সম্পর্কে একটু ডিসকাস করতেছি। আচ্ছা, আচ্ছা, আমি এটা স্যার ভালো। 7টা আপনার গিগ। এটা ভালো বলতে, যখন আপনি কোনো একটা কাজ করেন, ঠিক আছে, আপনি যখন ফ্রিল্যান্সে কোনো একটা কন্টেস্টে অংশগ্রহণ করলেন, ঠিক আছে,
তো এটা দুইটা কয়েকটা বেনিফিট আছে। সাপোজ আপনি কোনো একটা আপনি এমনি প্র্যাকটিস করতেছেন একরকম, ঠিক আছে? এমনি প্র্যাকটিস করলে কোন বিষয়ে প্র্যাকটিস করবো কনফিউজ থাকেন, তাই না? বাট ফ্রিল্যান্সে জি স্যার। যখন আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন তখন কিন্তু একটা বিষয় ফিক্সড হয়ে যাচ্ছে যে এই বিষয়টার উপরে আমি এই কাজটা আমার করতে হবে, ঠিক আছে? তখন কিন্তু আপনি একটা জি নির্দিষ্ট স্যার। দিক নির্দেশনা পান যে আমি এই জিনিসটা বানাবো, এটা করব, ঠিক আছে? তখন সেটার উপরে আপনি সেটার কাজ করেন। কাজ করলে একদিকে আপনার হাতের স্কিলও বাড়তেছে, পাশাপাশি কিন্তু আপনার কন্টেস্টে অংশগ্রহণ করা হচ্ছে, এবং যে কাজগুলো করে রাখছে সেগুলোকে রেখে দেবেন আপনি, সেগুলো কিন্তু পরে আপনি আপনার ইয়াতেও কি বলে এটা আপনার যখন আপনি পোর্টফোলিও তৈরি করবেন সেখানে আপনি রাখতে পারবেন এটা। বুঝতে পারছেন? 103টা কাজ হচ্ছে। ফাইবারে তো আপনি গিগ করবেন, ইমপ্রেশন বাড়াবেন, এটা ঠিক আছে। ফ্রিল্যান্সের সুবিধা হচ্ছে আপনি কন্টেস্টে অংশগ্রহণের সুবিধা হচ্ছে আপনি কন্টেস্টে অংশগ্রহণ করলেন এবং কোন বিষয়ে কাজটা করবেন সেটা নিয়ে আপনি কাজ করতেছেন, এটা কি প্র্যাকটিস করা হচ্ছে, ঠিক আছে? এবং ফ্রিল্যান্সে তো কন্টেস্ট সুবিধা আছে যে আপনি এক কাজ 5 থেকে 6 রকম ভাবে দিতে পারবেন, 10 ভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা নিয়ে আপনি গবেষণা করেন, এটা নিয়ে কাজ করেন, সাথে তাতে কি হবে আপনার স্কিলও বাড়বে, আপনার চিন্তা শক্তি বাড়বে, পাশাপাশি আপনার কন্টেস্টে অংশগ্রহণ করা হচ্ছে, পাশাপাশি এই কাজটাই আপনার পোর্টফোলিওতে কাজে লাগতেছে, ঠিক আছে? একসঙ্গে জি স্যার। এক ঢিলে 3 পাখি মারা হচ্ছে, ঠিক আছে? স্যার কন্টেস্টে স্যার সবচেয়ে একটা সুবিধা কি স্যার, অন্যদের কাজের ধরনগুলো দেখা এইটাই যায়। এইটা দু হ্যাঁ, একটা এইটাই broad-based। কন্টেস্টে অংশগ্রহণের সুবিধা হচ্ছে, এটা স্কিল ডেভেলপ হয় খুব দ্রুত কন্টেস্টে অংশগ্রহণ করলে। আপনি নর্মালি যদি আপনি কোনো কাজ করতে চান আপনার দ্রুত স্কিল ডেভেলপ হবে না, কিন্তু কন্টেস্ট নিয়মিত অংশগ্রহণ করেন আপনার দ্রুত স্কিল ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে? আর চিন্তা করতে পারবেন না যে আপনি নিয়মিত এক বছর একটানা কন্টেস্টে অংশগ্রহণ করলে পরের বছর আপনার হাত কতটা এক্সপার্ট হয়ে যাবেন আপনি, ঠিক আছে? কতটা কনসেপ্ট ক্লিয়ার স্যার হয়ে যায়। অনেকে আবার সিল দিয়ে রেখে থ্রি দেয় স্যার। হুম হুম। তো এরা ভালোভাবে, এরা হচ্ছে ভালো ভালো হচ্ছে সেলার, ঠিক আছে? হয়তো বা তাদের কাজের উপরে ইয়া আছে যে আমার কাজটা ইয়া করতেই পারে, আপনার হচ্ছে কনফিডেন্স স্যার। হ্যাঁ হ্যাঁ কনফিডেন্স আছে, সিলিয়ে রেখে দেয়। আবার অনেক সময় হয় কি ফ্রিল্যান্স অনেক রকম দুর্নীতিও হয়, কিরকম না, আপনি 10 জনের কাজ দেখলেন, দেখে অনেক সময় দেখা যায় যে আপনাকে ইয়া ইয়া বায়ার আপনাকে বিভিন্ন স্টার দিয়ে 5 স্টার দিয়ে 4 স্টার দিয়ে যায়, ঠিক আছে? দিয়ে গেলে অনেক সময় কি আপনি যদি আপনি যেটা ওপেন থাকে আপনার, যে আপনি আপনি একরকম কাজ করে জমা দিলেন, আপনার কোনো স্টার পাইলো না। এখন যেগুলো 5 স্টার পাইছে আপনি কি করবেন, 5 স্টার মতো করে তার মনে করলে বায়ার তাহলে এগুলো পছন্দ করছে, তাই না? তখন আপনি কি করবেন, ফাইভ জি স্টার স্যার, মতো আমি করে, তো স্যার হ্যাঁ। ওইটাই প্রথমে করছিলাম স্যার। মানে একজন মানে আপলোড দিছিল, ওইখানে যে কটা দিছিল ওইখানে বায়ার সর্বোচ্চ 3 স্টার দিছে। হুম। যারে 3 স্টার দিছিল তারটা কপি করে করছিলাম স্যার। এটাই এটা এটা খুবই স্বাভাবিক ঘটনা, এরকম হয়, ঠিক আছে? এই জন্য অনেকেই আপনি এগুলো সিল করে রেখে দেয়, ঠিক আছে? বাইরেও চালাক জি আছে, স্যার। বাইরে 3 স্টার দিয়ে যায় ভাবে, পরে গিয়ে আবার আরেকটাকে না স্যার, উইন করে বায়ার দেয়। আমার ওইটাই 3 স্টার দেয়নি স্যার, বায়ার 2 স্টার দিছিল। এটা কিন্তু একটা সিস্টেম, বিভিন্ন বিভিন্ন সময় উইন করা যায়। বায়ার যখন 5 স্টার দিয়ে যায়, বায়ার বুঝাতে চায় যে আমি এই ধরনের কাজ পছন্দ করতেছি, ঠিক আছে? এই ধরনের জি কাজগুলো আমার স্যার। ভালো লাগতেছে, তখন ওই ধরনের কাজ একটু চেঞ্জ করে দিলে অনেক সময় হয়ে যায়, উইন হয়ে যায় কাজটা, ঠিক আছে? তো এইসব চিন্তা ভাবনা করাও কিন্তু একটা সময় বিষয়, এটা কনসেপ্ট দাদায়। হ্যালো হ্যাঁ জাহাঙ্গীর বলেন। স্যার, আমার ইমপ্রেশন মোটামুটি আছে স্যার, ক্লিক কমে যাচ্ছে স্যার, এটার কারণটা কি স্যার? এমন হতে পারে ওই যে এখন সব ব্যস্ত তো সবাই, বড় বড় মার্কেট প্লেস যেখান থেকে আসে তারা সবাই এখন ইয়া নিয়ে ব্যস্ত, কালকে তো আপনার বড়দিন গেল, তাই না? জি স্যার। সবাই সব নিয়ে ব্যস্ত, হয়তো এই জন্যই আপনার মার্কেটে বায়ার কম, ঠিক আছে? এই জন্য হতে পারে। স্যার ক্লিক 19টা ছিল, 16টা হয়ে গেছে স্যার। ও, কমে আর গেছে আরো। জি স্যার, কমে গেছে। আর আপনার ইমপ্রেশন হচ্ছে গিয়া 800 ছিল, এই 800 একটাও বাড়ে না, আমি মার্কেটিং তো করছি স্যার। 800। এখন একটু জানুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে হবে, কয়েকটা দিন ওয়েট করতে হবে। এখন আসলে মার্কেটে আসলে সেলার মানে বায়ার কম আসলে এখন বর্তমানে, এই জন্য বড় বড় বায়ার, বড় বড় সেলাররাও কাজ কম পাচ্ছে এখন, বুঝতে পারছেন? এই আর কি। তো যেটা বলতেছিলাম ফাহাদ, বুঝতে পারছেন? এটা হবে কি 103টা কাজ করা হয় কন্টেস্ট অংশগ্রহণ করলে। জি স্যার। কাজ করা হচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনার কন্টেস্ট অংশগ্রহণ করা হচ্ছে। লাখ ফেভার করলে তো আপনি লাখ ফেভার করলেও ভালো, বা না করলে আপনি হয়তো বা করতে করতে অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? সেক্ষেত্রে এমন আরেকটা কাজ করা যায়, আপনারা যদি সবাই গ্রুপে একসঙ্গে কাজ করেন, যেমন ধরেন আপনি কোনো একটা কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন, ঠিক আছে? এখন সবাইকে মেসেজ করলেন যে আমি এই কন্টেস্টে অংশগ্রহণ করতেছি, আর আপনার 10 জন মিলে 5 জন মিলে কন্টেস্টে 5 জনই অংশগ্রহণ করলেন, 5 জনে 5টা করে দিলেন, ঠিক আছে? 25টা হয়ে গেল কনসেপ্ট, তাই না? না আপনাদের মধ্যে কেউ উইন করে তো ভালো না? এটা কিন্তু একটা জি স্যার, কিন্তু স্যার কন্টেস্টে তো হুম। আমরা 5 জন কি স্যার, এত অনেকে প্রচুর হ্যাঁ আসে তারপরে তো স্যার। আপনার তারপরে তো আপনার একটা বাড়ানোর সম্ভাবনা বাড়ে না?
যে আপনার হচ্ছে আমার 5টা দেওয়া, আপনার আপনার 5টা দিলেন হচ্ছে একভাবে, আর আর আপনার ফ্রেন্ড আর 5টা দিল অন্যভাবে, তাই না? এমন তো হতে পারে জন্য এই 25টার মধ্যে একটা উইন করে ফেললো, এমন হতে পারে না? এটা তো আপনাদেরই। জি স্যার, হতে পারে স্যার। এটাই আর কি দাদা। যাই হোক, তো হচ্ছে এইভাবে অংশগ্রহণ করতে পারেন আপনারা, ঠিক আছে? সবাই মিলে একসঙ্গে গ্রুপ ওয়ার্ক করে যে কোনো অংশগ্রহণ করেন, যে এই কনসেপ্টের উপরে সবাই আমরা 5টা কাজ করি, 10টা কাজ করি, ঠিক আছে? এইভাবেও গ্রুপ ওয়ার্ক করে কাজ করা যায়, করা দিক করে আপনার বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করা যায়, ঠিক আছে? এই আর কি। যাই হোক, এই আর কি অবস্থা। কিন্তু তৌহিদ কাজটা কিসের কাজ পাইলো? লোকাল কাজ নাকি? বুঝতে পারলাম না তো। তৌহিদ কোথায়? এখনো নাই? তারপর শুভ, কি অবস্থা? জি স্যার। আপনি আরেকটা অর্ডার পাইছেন নাকি? না এটা কোন অর্ডার? স্যার, ওই যে আপনাকে পিক দিছিলাম যে ওইটার, স্যার উনি আজকে মনে হয় আপনার করবে। উনার দিকে একটু বিজি তো, তাই উনার আর কি আচ্ছা আচ্ছা, করতেছে, গুড। আজকে জানাবে। আচ্ছা, গুড। আচ্ছা, এইভাবে নিয়মিত কাজ দেয় উনি, যদি উনি আজকে না দেয় 2 দিন পরেও দেয়, বাট আপনার সাথে কিন্তু ওনার একটা রিলেশন তৈরি হয়ে গেল না? জি স্যার। এরকম 5-6টা ব্যবসা ভালো রিলেশন হয়ে গেলেই দেখা যায় কাজ অফ থাকে না, কাজ আসতেই থাকে, ঠিক আছে? একজন একজন কাজ দিতে থাকে, বা 5টার সাথে ভালো গুড রিলেশন হয়ে গেল, ঠিক আছে? তখন আপনারা এ দিল না আরেকজন দিবে, একজন দিল, এইভাবে চলতে থাকে, কাজ রানিং থাকে, কোনো প্রবলেম হয় না। জি স্যার। এটাই আর কি, যে আপনার যদি তারা তেমন করে ভালো একজন ছেলেকে ভালো পেয়ে যায়, তখন তারা অন্য কারো কাছে যায় না, অপরিচিত কারো কাছে যায়, তখন তারা যাবে, তাই না? তো সেজন্য তারা করে কি, যারা পরিচিত হয়ে গেল তাদের সাথে কাজ করতে থাকে নিয়মিত। আমার বিশ্বস্ত কাজ, আমি পরীক্ষিত, তখন তার সাথেই কোনো একটা কঠিন কাজ হলে এদের কাছ থেকে করায় না, সময় দেয়, আপনি কাজটা আমি করবো, দেখেন তো পারবেন কিনা। আপনি বললেন না আমি এখন একটু সময় লাগবে, তখন আপনার সে সময়ও দিবে, কারণ তারা চায় না অপরিচিত এমন কারো কাছে যেতে, তাদের সে আবার ধোকা খায়। এজন্য হয় কি, কয়েকটা বাইরে এরকম থাকলেই আর কাজের অভাব হয় না। যাই হোক, রিলেশন তাই তো থাকুক এইভাবে, কয়েকটা বাইরে হয়ে গেলে প্রবলেম হবে না। আচ্ছা, একটু ওয়েট করি, এখন অনেকেই তো আসতেছে, আরো অনেক আসছে, 9:30 হয়ে গেছে, অনেকে এখন আসতেছে, অনেকেই আসতেছে, একটু ওয়েট করি আর একটু, নাকি?
দিশা আসছেন? দিশা, দিশা কোথায়? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ইয়া কই? অ্যাকাউন্ট ফ্রি মার্কেট প্লেস অ্যাকাউন্ট কোথায়? আজকে আপনার লাস্ট ডেট, দেওয়াই লাগবে আজকে। আচ্ছা স্যার, ঠিক আছে, আজকে সারাদিনের মধ্যে। সারাদিনের মধ্যে? এখন কি হয়েছে? হ্যাঁ, এখন একটু পরে অফিস টাইম শুরু হয়ে যাবে তো। ও আচ্ছা, জি স্যার। অফিস শুরু হলে পরে কি হবে? স্যার অফিসে একটু মানে থাকা লাগে স্যার, অনলাইনে তো অ্যাক্টিভ থাকা লাগে, কথা বলা লাগে অনেক সময়।
আচ্ছা, জি স্যার। এর মধ্যে এখন করা যায় না? স্যার যায় না তা না স্যার, আমি এত জানি না, আমি তো শুনে শুনে করা লাগবে এই জন্য স্যার একটু পরে করবো, পরে আজকে আর করে দিব ইনশাআল্লাহ। আরো পরে কবে আমি বুঝতেছি না তো। না আজকে সারাদিন রাতের মধ্যে করে দেবো, কালকে আপনাকে তো দিলেই হইলো তাই না স্যার? দিলে তো হইলো, আজকে 43তম ক্লাস। আচ্ছা দেখা যাক। দিলে আচ্ছা হলো স্যার আপনার নাই বলি আপনাকে, আপনার হচ্ছে টাইম হচ্ছে একটার মধ্যে দিতে হবে আমাকে একটা। স্যার একটার মধ্যে মনে হয় স্যার একটা পর্যন্ত তো আমার ডিউটি আছে স্যার, হুম। আর আজকে হয়তো বা অ্যাক্সেস দিবে তো স্যার, এর জন্য একটু ঝামেলা হতে পারে স্যার। ও জি স্যার, মানে নতুন একটা জবে ঢুকছি স্যার, এখন 1 মাসও হয় নাই। আচ্ছা, আপনাদের এই কয়েকজনেরই সমস্যা বেশি, আর সবার অন্যান্য সমস্যা নাই। কয়েকজনই সমস্যা বেশি, এর মধ্যে আপনি একজন। দেখা যাক কতদিন ওয়েট করতে হয় আমার। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মুশফিকুর রহিম আছে, আশরাফুল ইসলাম আছে, এখনো আসে নাই। আকাশ আছে, আশিকার এখন বাকি আছে, প্লাবন, রিপা, শামসুজ্জোহা। আর আশিকা আপু মনে হয় দিয়েছিল। না, দেয় নাই। লরিন, এই কদিনের সমস্যা বেশি, এরা এখন দেয় নাই আমাকে। তো জাহাঙ্গীর, আপনার কি অবস্থা? স্যার আমাদের আর কয়টা ক্লাস হবে স্যার? হুম। আমাদের আর কয়টা ক্লাস হবে স্যার? আজকের তো সবার 8টা ক্লাস হবে। হুম। আপনার হচ্ছে আহ, হ্যালো স্যার। হুম। স্যার কাজ রানিং আছে স্যার, দেখবেন স্যার। বুঝি নাই জাহাঙ্গীর। স্যার দেখবেন স্যার কাজ। হ্যাঁ দেখান। আচ্ছা দেখাচ্ছি স্যার। বাহ, ভালো, গুড। এটা করতেছি স্যার, আর কালকে এটা কমপ্লিট করছি স্যার। কমপ্লিট করছেন, এটা তো ত্রুটি রয়ে গেল। মুখে আজকে ফেসে ফেসে এটা এরকম করলেন কেন? ফেসটা তো কেমন লাইটটা বেশি বেড়ে গেছে না? কানে স্যার লাইট বেশি বেড়ে গেছে। স্যার এখান থেকে এখানে কানের এখানে মুখের ফেসের উপরে তো অনেক কাজ সমস্যা রয়ে গেছে। এরপরে আপনার, আচ্ছা ওই কথা বলতে একটা মিনিট। জাহাঙ্গীর ভাই এখন এটা শেষ হয়নি? ভাই এটা শেষ হয়েছে, আর একটা ধরছি ভাই, এই যে এটা ধরছি, এটা প্রায় কমপ্লিটের মধ্যে। মানে কালারিং করলে মোটামুটি একটা সিস্টেম আসবে। এর মধ্যে আছে ভাই, করি। আচ্ছা জাহাঙ্গীর, জাহাঙ্গীর ওই ছবিটা দেখি, আমি ওই ছবিটা আপনি ইয়া করতেছি। আগের ছবিটা দেখি, দেখান তো।
দেখেন এখানে হচ্ছে আমি বলি আপনাকে জুম করেন, আপনি গ্রেডিয়েন্ট ইউজ করছেন, এই যে আপনি এখানে ফেসের যে আপনি গ্রেডিয়েন্টটা নিচ্ছেন তাই না, তো আপনার হচ্ছে এইটা এটার ক্লিক করেন দেখি এটা লেয়ার কোনটা, আমি এটাকে ঠিক করে দিচ্ছি দাঁড়ান, এটা লেয়ার কোনটা। এটা হয়ে গেল। হুম ওকে দিশা ঠিক আছে পাইছি। আচ্ছা ওয়েট একটু সময় দিন। হয়ে গেছে, স্ক্রিনশট একটু বন্ধ করেন, লক হইতে পারে। এখন কি হয়েছে জাহাঙ্গীর? স্যার হচ্ছে স্যার, আমি স্ক্রিনশট হয়ে গেল। আই হ্যাভ সলিউশন। ব্যাকে চলে যান। ঠিক আছে আসছে তো, হ্যাঁ ঠিক আছে তো। হুম আচ্ছা, এটার ইয়া কই, লেয়ারটা দেখেন কোথায় গেল। এটা না, আচ্ছা আচ্ছা এখানে আপনি আচ্ছা গ্রেডিয়েন্ট উপরে ক্লিক করেন দেখি, গ্রেডিয়েন্টে যান। এটা নাই বলি আপনাকে, আপনার এখানে কালার, এখানে সমস্যা হলো কি, আপনি গ্রেডিয়েন্ট কই, গ্রেডিয়েন্ট প্যানেল কই, এটা না, এখানে এখানে বলিনি, আপনি এই পাশে বাম পাশে গ্রেডিয়েন্ট প্যানেল থাকে সেটা কথা বলছি আমি। ডান পাশে ডান পাশে কথা বলছি, ডান পাশে গ্রেডিয়েন্ট থাকে না, সেইটা কই, কাজটা করতেছেন এটা, হ্যাঁ এইটা কথা বলছি। এই যে আপনি যে এখানে ডান পাশে কালারটা কি ফেসে কালার দিচ্ছেন না, গ্রেডিয়েন্টের ডান পাশে ফেসের, আর বাম পাশে, জি স্যার, জি স্যার, দিচ্ছি স্যার। বাম পাশে কোন কালার নিচ্ছেন, আপনি নিজে থেকে নিচ্ছেন এটা নাকি? স্যার জি স্যার, নিজে থেকে নিচ্ছি স্যার। না নিজে থেকে নিলে হবে না, আপনি ওই কালারটাই আবার এখানে নেন, কপি করে নেন, বা ডান পাশে যে কালারটা দিচ্ছেন সেম কালারই, এই কালারটা কপি, অল চেপে ধরে, হ্যাঁ অল চেপে ধরে কপি করে নেন এই কালারটারই। হুম ওকে ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে দেন। এখন আপনি মিল নেই তো, আপনি হোয়াইটটাকে সরাই দেন, হ্যাঁ কই ফেসে কালার, কই ফেসে কালার তো হয় নাই, ফেসে কালার তো নেন নাই, আপনি ইয়া করেন আইটোপা নিয়ে, হ্যাঁ গ্রেডিয়েন্ট কই গেল, হ্যাঁ এইটার উপরে ক্লিক করে, হ্যাঁ এখন কালার করে, এখন কালার পিক করেন, আহা আপনি ওইটার উপরে ক্লিক, এখন ফেস থেকে কালার নেন, ফেস থেকে কালার নেন, এই আচ্ছা ওই সাইডে ক্লিক করেন, ওই সাইডে দেখি, ওই সাইডেটাও, এই পাশেরটাও ফেস থেকে কালার নেন, এইখান থেকে কেন, আরে বাবা ফেস থেকে কালার নেবেন আপনি, হ্যাঁ তা হয় নাই তো,
ফেস থেকে নেন, তা হচ্ছে না তো, এ তো আরেক কালার আসছে, এটা ফেস থেকে নেন। আচ্ছা আপনার এখানে টাইপ লিনিয়ার টাইপ দেওয়া, ও আচ্ছা বুঝছি, ঠিক আছে লিনিয়ার ঠিক আছে। আচ্ছা ফেস থেকে নেওয়া যাচ্ছে না, আপনি এটা ফেস থেকে নেওয়া যাচ্ছে না, এটা আপনি ক্লিক করবেন ইয়ার উপরে, ওইটার উপরে, হচ্ছে না। আচ্ছা এক কাজ করেন, শোনেন আমি বলি শোনেন শোনেন, আপনি এটা কি অল্টার মানে ওই পাশের যেটা আছে সেটাকে নিয়ে আসেন বাম পাশে, এটা নিয়ে ডান পাশে নিয়ে যান, আর একটা ঘুরাই দেন, হ্যাঁ ঘুরাই দেন। আচ্ছা তারপর কালারটা ফেসে কালার আসলে ভালো হইতো, ফেসে কালার আসলে ভালো হইতো, ফেসে কালার কোনো আসে নাই। স্যার ফেসের কালারটা নিয়ে আসতেছি, মানে স্যার ফেসের কালারটা নিয়ে আসতেছি স্যার। হ্যাঁ এখন মনে আনেন দেখি, ফেসের কালার আছে তো স্যার। আচ্ছা এখন ঠিক আছে মনে হয়, আপনি ওর উপরে ক্লিক করেন দেখি, আবার ইয়ার উপরে গিয়ে ওই যে এখানে না, আপনি ক্লিক করবেন ওই যে ওই ইয়াটার যেইটার উপরে, আপনি ক্লিক করেন দেখি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন আপনি বাম পাশের যে ইয়াটা, হ্যাঁ এটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে এটা, এই যে এখান থেকে 8 GB থেকে 8 GB এটা না, আচ্ছা 8 GB না, হ্যাঁ HSB চলে যান, হ্যাঁ চলে গিয়ে এখান থেকে, হ্যাঁ নিচে এটা ডার্ক থেকে লাইট, হ্যাঁ বি থেকে ডার্ক লাইটই আছে। আচ্ছা এটা না, HSB এর ব্রাইটনেস তো কমানোই আছে, হিউ ঠিক আছে, স্যাচুরেশন কমান, একটু স্যাচুরেশন কমান দেখি, কমাবেন বাড়াবেন না, লাইট করেন, বেশি লাইট হয়ে গেল, আরো কমান, আরো কমান, ওকে 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 কিছুটা ঠিক আছে, তারপর দেখি, আচ্ছা কিছুটা ঠিক আছে। আচ্ছা এবার ওই পাশে আসেন দেখি, ঠিক আছে। আচ্ছা এখানে আমি বলি শুনেন, আপনার হচ্ছে গ্রেডিয়েন্টটা একটু সামান্য একটু উপরে, গ্রেডিয়েন্টের প্যানেলটা একটু উপরে নিয়ে যান দেখি কেমন দেখা যাচ্ছে দেখি, বা এটা ক্লোজ করে দিই, গ্রেডিয়েন্ট প্যানেলটাকে একটু একটু ইয়া করে দেন দেখি কেমন দেখা যাচ্ছে, জুম আউট করেন দেখি, কিছুটা ঠিক আছে, তারপরে একটু অন্ধকার লাগছে, লাইট হলে ভালো হইতো, আবার একটু ক্লিক করেন দেখি, আর একটু ইয়াতে যান, আবার গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করেন, ওইটার উপরে ক্লিক করেন আবার, আচ্ছা ব্রাইটনেস সামান্য একটু, ব্রাইটনেস দেখি 8 GB, আচ্ছা হ্যাঁ হিউতে যান, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সামান্য একটু বাড়ান, ওকে ঠিক আছে। এখন দেখেন আপনি হচ্ছে ওই যে উপরের ইয়াটাকে, ওই যে আমি বলি যে আপনার গ্রেডিয়েন্টের যে প্যানেলটা, আপনার গ্রেডিয়েন্টের প্যানেলটার উপরে ইয়ে আছে না, একটা ছোট একটা ইয়ে আছে না, এটা না গ্রেডিয়েন্ট প্যানেলটা না, যেখানে দাগ, যেখানে গ্রেডিয়েন্টটা শো করতেছে, গ্রেডিয়েন্ট প্যানেলের যেখানে গ্রেডিয়েন্টটা শো হচ্ছে, বুঝছেন, এই যে হ্যাঁ এইখানে, এটাকে এক কোণায় নিয়ে যান, আর কোণায় নিয়ে যান, আরো, হ্যাঁ আচ্ছা উপরে ছোট একটা ইয়ে আছে না, হ্যাঁ এটাকে সামান্য একটু বাম দিকে নিয়ে যান, সামান্য, ওকে ঠিক আছে, বেশি হয়ে গেছে, চলবে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি বাইরে জুম আউট করে দেখি, এখন মোটামুটি ঠিক আছে, এটাকে এইভাবে করেন, নাকের উপরে লাগবে, এটাকে এইভাবে স্যার করেন, আমি এই কালারটা ভালোভাবে দিতে পারি না, সেই জন্য ভালো হচ্ছে না স্যার। হুম স্যার এই যে একটা করছি স্যার, এটাও কালারটা ম্যাচিং করা একটু টাফ হয়ে যাচ্ছে স্যার এটা। না বুঝতে, আপনি সবসময় ফেসে কালার রাখবেন, অন্য কোনো কালার নেবেন না, ফেসে কালার রাখবেন, সেখানে লাইট ব্রাইটনেস বাড়ায় লাইট, মানে লাইট পড়ছে স্যার কিছু না, কিন্তু জি স্যার। আপনি অন্য কোনো কালার নেবেনই না, সবসময় ফেসে কালার রাখবেন, যেখানে লাইট পড়ছে সেখানে ব্রাইটনেস হালকা কমাই দিবেন বা বাড়াই দিবেন, এটাই আর কিছু না, কিন্তু অন্য কালার আনার কোনো দরকার নেই, ফেসে কালারই থাকবে, সেইটা থেকে আপনি বাড়াবেন বা কমাবেন, যেখানে ডার্ক সেখানে আপনি একটু অন্ধকার করে দিবেন, যেখানে লাইট সেখানে লাইট করে দিবেন,
কোথাও লাইট পড়ে, নাকের উপর লাইট পড়ে, মুখের উপর লাইট পড়ে, এটা হাইলাইটের জায়গা, ঠিক আছে? বাট অন্য কোনো কালার আনবেন না। এখন ভালো হচ্ছে। আরো কম বেশি, সামান্য সামান্য চেঞ্জই আপনার অনেক চেঞ্জ করে, বেশি বেশি করবেন না, সামান্য সামান্য চেঞ্জ করবেন, তাতে অনেকটা সুন্দর হবে। উপরে আপনার ইয়াটা বেশি, উপরে যে আপনার এটার ইয়াটা আমি বলি আপনাকে, না আমি উপর লাইটটা, অথবা আপনি ইয়া করতে পারেন, আপনি ওই যে এটার ইয়া করতে পারেন, এত কিছু কষ্ট না করে আই ড্রপার থেকে ওই পাশের যে গ্রেডিয়েন্ট ওইটাই ধরতে পারেন। আই ড্রপার দিয়ে আপনার এই যেখানে লাইটটা বেশি সেইখানে লাইটটা দেন, এই যে এখানে ক্লিক করেন, আপনি মানে সিলেকশন করা নাই, আপনার গ্রেডিয়েন্ট সিলেকশন করা নাই, গ্রেডিয়েন্ট যান, আবার গ্রেডিয়েন্ট যান, ওই পয়েন্টটা সিলেকশন করেন আগে, পয়েন্ট ওই পয়েন্টটা না, গ্রেডিয়েন্টের যে পয়েন্টটাকে আপনি কালার করতে যাচ্ছেন না, হ্যাঁ এই হ্যাঁ, এখন আপনি আইড্রপার দিয়ে ওইখানে পয়েন্টটা নেন, এখন আপনি আইড্রপার এমনি চলে আসবে, আসার কথা, দেখো নেন, এটা হয়ে গেল এভাবেই। আচ্ছা, একইভাবে ওই নাকের কাছে, নাকের এইভাবে ঠিক করে দেন, এইভাবে ঠিক করা যাবে, ঠিক আছে? নাকেরটা সিলেকশন করেন, করে এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? এরপরে হচ্ছে নাকের উপরেও কিন্তু লাইট পড়বে, নাকের উচ্চ অংশের উপরে হালকা লাইট পড়বে কিন্তু, বুঝতে পারছেন? এইভাবে ইয়ে বিষয় আছে। চোখের নিচে বেশি অন্ধকার হয়ে গেছে, আপনি কালো দাগ দিতে গিয়ে আর বেশি এত বেশি বেশি চলে গেলেন আপনি, বেশি উপরে চলে গেলেন, শুধুমাত্র নাকের নাকের হচ্ছে সামনেটা, মানে যে উঁচু জায়গাটা আর কি, আপনার সামনে নাক মাঝ বরাবর আর কি, মাঝ বরাবর আসতে হবে, মানে মাঝ থেকে উঁচু জায়গা পর্যন্ত এই জায়গায় লাইট হবে, বুঝতে পারছেন? লাইটটা পরে কোথায়, যেখানে আপনার জায়গাটা উঁচু থাকে সেখানে লাইট পড়ে, তাই না? আমার কথা বুঝতে পারছেন? যেসব জায়গা ফেসে যেসব জায়গা উঁচু থাকে জি স্যার, বুঝতে পারছি। উঁচু জায়গাগুলো লাইট পড়ে, তো বুঝতে কোথায় তো উঁচু থাকে, আমার ফেসে কোথায় তো উঁচু থাকতেছে, সেসব জায়গাগুলো আপনি লাইট দিবেন। এইভাবে, হ্যাঁ। নেয়ার মধ্যে একটা সৌন্দর্য আছে, যাক নিচ্ছেন, প্রবলেম নাই। তো এটা কিন্তু সামান্য লাইট হবে, বেশি লাইট করবেন না কিন্তু, বুঝতে পারছেন? এটা এক সাইড হয়ে গেল, আমি বলি এটা মাঝখানে রাখেন, আমি বলি শোনো শোনো শোনো, ওয়েট ওয়েট ওয়েট, আমি বলি রেডিয়াল না রেখে, আর রেডিয়াল দিয়ে দেখেন কি হয়, দিয়ে দেখেন, ট্রাই করে দেখেন, হ্যাঁ চলবে, চলে, চলে কিন্তু, দেখি আপনি বাইরে ইয়া হয়ে যান, আপনি এটা লাইটটা কিন্তু আরো ইয়াতে আসার কথা, লাইটটাকে মাঝ বরাবর পড়ছে, না আলো আরো কমান, আরো কমান, বেশি দেখা গেলে হবে না, লাইট কমান, আরো কমান। তারপর এটা কিন্তু আপনার নাকের মাঝ বরাবর পড়ছে, নাকের সবথেকে উঁচু উঁচু জায়গা কোথায়, সবথেকে উঁচু জায়গা কিন্তু পড়ে নাই নাকের, আপনার পড়ছে কিন্তু নাকের মাঝ বরাবর। স্যার এখন করতে পারবো না স্যার, শিখে গেলাম না স্যার, এখন করতে পারবো না স্যার ইচ্ছে মতো। স্যার মোটামুটি একটা সুন্দর আসছে স্যার আগের থেকে স্যার।
এটা ঠিক হচ্ছে। তো সামান্য সামান্য চেঞ্জ কি সুন্দর করে, বুঝতে পারছেন? বেশি বেশি খুব দেখা দেখা যায় এমন না। ওকে করেন, আমি একটু ব্রেক থেকে আসি, হ্যাঁ? ওকে স্যার। আপনি ব্রেক লাগে এই বন্ধু ইয়ে হয়, আপনি ব্রেক লিখে দিন আপনি স্ক্রিনে। ওকে ওকে স্যার, ওকে স্যার। ওকে। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ ভাই, শুনতেছি ভাই। ভাই এটা এটা কি আবার আপনি পুরাই চেঞ্জ করছেন? কোনটা? মানে এই যে এই কাজটা করতেছিলেন না, এটা কি আবার নতুন করে করতেছেন নাকি? না না না, ওইটাই ইমপ্রুভ করতেছি আর কি। হ্যাঁ, এবার অনেক সুন্দর লাগতেছে ভাই, সেই থ্যাংক ইউ জন্য ভাই। বলতেছি। আমার ওই কালারিংটা জানা ছিল না ভাই, বুঝছেন? কারণ অনেক টিউটোরিয়াল দেখছি বাট কাজ হচ্ছে না, মানে ওইটা বলে না কেউ। মানে কালারিংটা আমার একটু সমস্যা হয়েছিল, এখন মোটামুটি একটা বুঝলাম, এখন নিজের মতো করে করতে পারবো। হ্যাঁ, মানে অনেক সময় লাগে, সুন্দর প্রচুর লাগতেছে। সময় লাগে ভাই। আগের আপনার কালারটা মানে রিয়েল রিয়েল মনে হচ্ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে যে রিয়েল। কালারিংটা আমার একটু সমস্যা ছিল, এখন মোটামুটি একটা।
পুরোটা দম করা লাগবে আটা আটকে
জাহাঙ্গীর ভাই, হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। বায়োডিকস কে পাঠাচ্ছেন প্রতিদিন? প্রতিদিন ভাই 6-7টা করে পাঠাচ্ছি, কোনো রেসপন্স পাচ্ছি না উম, ভাই। রাত যাচ্ছে যাচ্ছে না ভাই, চোখের নিচে কাজল পড়ে গেছে ভাই, বুঝছেন। আরে ভাই একটু বুদ্ধি দিয়ে কাজ করেন। ঘুমাবেন না, ঘুমাইলে আপনার নিজেরই ক্ষতি হবে, শেষকালে ডিমোটিভেট হয়ে যাবেন আরো। করবো ভাই, মানে কাজ তো বুঝতেছি না কি করবো। আচ্ছা ভাই।
জাহাঙ্গীর, এত কালো টালো বানায় ফেললেন কেন? জাহাঙ্গীর, মনে হয় আলাদা করার জন্য স্যার কালার করতে ও ই করার জন্য আলাদা করার জন্য। স্যার এখানে নষ্ট হয়ে গেছে স্যার, এটা কিভাবে করবো স্যার? আমি এটা বুঝতেছি না কি নষ্ট হয়ে গেছে? স্যার। এই যে এটা এরকম টানা হয়েছে, কালোটা, এই যে কালোটা মানে এরকম এখান দিয়ে আসবে স্যার, বাট এটা এই করো। ব্যাকে পাঠায় দেন এটাকে, আচ্ছা জি স্যার। ফেসের পিছনে পাঠায় দেন। ফেস আগে এটাকে নিয়ে না, আগে আগে ফেস নেন, ফেসের পিছনে পাঠিয়ে দেবেন এটাকে। এটা পরে নিয়ে এটা পরে রাখেন, এটা পরে নেন, নিয়ে ফেস নেন, আগে ফেসের কালার গুলো নেন, নিয়ে এরপর এটা পরে নিয়ে এটা পিছনে পাঠিয়ে দিবেন, তাই তো হয়ে যাবে। আগে ফেসে কালার নেন। স্যার নিছিলাম স্যার, হচ্ছে না স্যার, ওইটাই হচ্ছে না, এটা ফিরে হবে করি হবে স্যার। হবে 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 আচ্ছা, হয়তো এমন হতে পারে যে স্যার আপনি এই যে র্যাকটা দিচ্ছি না স্যার, এই র্যাকটা থাকতে হবে স্যার। আমি বলি আপনি ভিন্ন লেয়ার নিছেন না? জি স্যার, আলাদা আলাদা সবকিছু আলাদা আলাদা দিচ্ছি। এই জন্যই সমস্যা হয়েছে। আপনি একই লেয়ারে গেলে পিছনে চলে যাবে আর কি, এতে এক সমস্যা নাই। জি আপনি স্যার। কাজ করবেন ফেসের উপরে, এটাকে ফেসের নিচে পাঠিয়ে দিবেন আর কি, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি কি আপনি করতে থাকেন, দেখি কে কে আসছে, কারটা কারটা পাইনি আমি, দেখি একটু যাচাই করি। আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম, এই ক্লাস থাকেন না উনি, যাই হোক। এরপরে হচ্ছে হামিদুল। জি ভাই। আপনি কি আমার ফাইবার লিংকটা দিছিলেন? জি ভাই দিছিলাম। একটা মিনিট দেখে নি। হামিদুল, আচ্ছা ওয়েট, পাইছি পাইছি। আচ্ছা পাইনি হচ্ছে হামিদুল্লাহ, মুশফিক একটা পাইনি, ভুলে যায় আমার। আচ্ছা লেট করে সবাই আসেন কেন? 10টা পরে আসছেন সবাই, অনেকে 10টা পরে আসছেন। যাই হোক, স্যার বলেন। স্যার আমি আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আগে দেখি কার কারটা একদম দেয়। মুশফিক আছেন না? মুশফিক, মুশফিক, মুশফিক শুনতে পাচ্ছেন? মুশফিক, ওনারা কোথায়? এই সমস্যা, এই জন্য তো। সিজান কোথায়? জি স্যার। কেমন আছেন আপনি? আপনি কোনো ক্লাস টাস করেন না? স্যার আমি মাঝখানে একদিন ছিলাম না স্যার, আমরা এই হসপিটালে ছিলাম তো স্যার, আমি আচ্ছা, থাকতে পারিনি। আপনার লিংকটা, আপনার ফাইবার গিগটা কিসের উপরে? স্যার আমার গিগসের নতুন আরেকটা খুলছিলাম স্যার, আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রথমটা, তারপর হচ্ছে ভেক্টর পোর্ট্রেট, এটা তো দিয়েছিলাম মনে হয়। আচ্ছা আচ্ছা আর ঠিক আছে। পরেরটা হচ্ছে স্যার ভেক্টর ট্রেসিং। আচ্ছা ঠিক আছে। জি স্যার। ভেক্টর আচ্ছা, এরপরে
মুশফিক নাই? আচ্ছা, এস এম তারিক, তারিক আছেন না? এস এম তারিক, তারিক কোথায়? সবাই ঢুকে চলে যায়, বুঝতে পারছেন এই অবস্থা, কি করবো বলেন। দেখি সবাই ইয়া করেন, দেখি আপনাদের ক্যামেরা অন করেন, দেখি কে কে আছেন, দেখি ক্লাসে। যে থাকবে তাদেরকে আমি হাজিরা দিয়ে দিই, আর যারা নাই তো হাজিরা দিব না। ক্যামেরা অন করে দেন, কে কে আছেন দেখি। ভুলে 10টার আগে দিয়ে দেওয়া উচিত ছিল হাজিরাটা, নাকি 10টা পরে আসছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদি, কি অবস্থা আপনার? এই তো স্যার আসলাম স্যার কয়েকদিন পরে। আচ্ছা, সাদির ডান, ওয়েট দেখি আপনার সবকিছু ঠিক আছে কিনা। সাদি, আপনি ভাবে গিগ করছেন? জি স্যার, ফাইবারে গিগ করছি স্যার। কিসের উপরে করছেন গিগ? ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, background remove না। আচ্ছা, আপনার অল্টারনেট নাম্বারটা দেন তো দেখি। আপনার আপনার নাম্বার ছাড়া অন্য কারো নাম্বার আছে আপনার কাছে? এক্সট্রা কোনো নাম্বার, বাবা বা মার নাম্বার দেন তো একটা, বড় ভাই। স্যার আব্বু নাম্বার নেন স্যার। আমার স্যার নাম্বার আরেকটা দিব না, আব্বুরটা দিব স্যার? আপনার নাম্বার একটা দিয়ে দেন তাহলে বেটার। আচ্ছা ঠিক আছে স্যার। 017 7 28 28 07 07 98 98 19। 19। ওকে, আশিকা আছেন না? ফাহাদ আছেন, সাদি আছেন। আচ্ছা, আর সবাই জাহাঙ্গীর, আমার মনে হয় ইয়া নাই, তৌহিদ ভাই আজকে নাই সম্ভবত, ওনাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তারিকও নাই, মুশফিকও নাই, আশরাফুল ইসলামও নাই। আচ্ছা, আমি 5 মিনিট ওয়েট করতেছি, দেখি কে আছেন, তারপরে হাজিরা দিব। আচ্ছা জাহাঙ্গীর, আপনার কি সমস্যা হচ্ছে বলেন তো? আপনি এত কষ্ট হচ্ছে কেন করতে, কাজটা করতে? কি জাহাঙ্গীর, কষ্ট হয়ে যাচ্ছে কাজটা করতে? আর হচ্ছে স্যার, ঠিক বাকিরা আছে স্যার। বাকিরা মনে হয় নাই সম্ভবত না ক্লাসে, খালি মনে হয় ইয়া জি হয়ে স্যার। সম্ভবত। আর তৌহিদ এখন পরে আসছে। তৌহিদ, আপনি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাকে। তৌহিদ, কি সাউন্ড শুনতে পাচ্ছেন? কার্নিস কি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন? তার কার্নিস ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন? কার্নিস ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, ভালো লাগতেছিল।
স্যার আমি আছি কিন্তু স্যার আমি ভিডিও করতে পারিনি। কেন করতে পারতেছেন না? হুম? আসো কে ভার্চুয়াল কোনটি ইউজ করা যায় দেখা যাক। নামানো নাই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড। না যেগুলো আছে হবে না আসলে। লাইটিং করে ফেললাম। স্যার অনেক সুন্দর হচ্ছে তো স্যার। এটা কোথা থেকে করতেছেন স্যার? ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের সেটিংস থেকে করতেছি। জি স্যার। অক্সিজেন নামানো নাই আমার, নামা থাকলে ভালো লাগতো। স্যার এটা কি মোবাইল দিয়ে কম্পিউটারে? না পিসি থেকেই ও আরো সুন্দর হবে। এই যে টিকটকের মতো হয়েছে স্যার। আরো হবে। বাবা দেখো যে একটা দেওয়া হয়েছে। স্যার এগুলো কোথায় গেছে না আমার দেখা না। দাজ্জাল মতো লাগে স্যার। আচ্ছা বাহ কত সুন্দর লাগছে, লাগতেছে। এটা ভালো স্যার। অস্ট্রেলিয়া কি স্যার জসিমের মতো হয় নাকি? হিরো আলমের মতো লাগছে। জি এখন না ঠিক আছে, আরো পারফেক্ট লাগবে যদি এটা স্ক্রিন রাখেন স্যার, এটা রাখেন স্যার। প্রবলেম হলো আইসিটি থেকে দেখলে প্রবলেম, এমনি প্রবলেম নাই, এটাই থাক। আমার মনে হয় এটাই ঠিক ছিল স্যার নাকি। বলেন এটি ঠিক আছে। ভাই ওকে আর কে কে আছেন দেখি। তৌহিদ আপনাকে খুশি সকাল থেকে, আপনি এখন একটা পাওয়া গেল আপনাকে। আপনি কাজটা কি অফলাইন না অনলাইনে কাজ পাইছেন? অনলাইনে কাজ করতে নিজের জন্য সাথে। অনলাইনে কাজ কিসের, কোন মার্কেট প্লেস থেকে নাকি? জি কোন মার্কেট প্লেসের? এটা মানে আমাদের পাশে একটা বন্ধু আছে, ওর সাথে ওর দাঁড়িয়ে দিচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে ওর বাড়ি হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি? জি তো কি আপনাকে অর্ডার করছে? জি আমাদের এমনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন আর ব্যানার এগুলা নিয়ে। বুঝছি, কোন মার্কেট প্লেস থেকে? জি কোন মার্কেট প্লেস থেকে? এটা হচ্ছে টুইটার আছে না, সেটা থেকে আলাপ হয়েছে। বুঝি নাই কোনটা? টুইটার থেকে আলাপ হয়েছে যে ওটাতে। না বুঝছি, এটা কোন মার্কেট প্লেস নাম বলতে পারবেন না? না স্যার আমাকে একজন ওর ধরে দিচ্ছে যে। দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন, দেখি আমার দেখান কি কাজ করতেছেন, কোথা থেকে দেখলে বুঝতে পারবেন। স্ক্রিন শেয়ার করেন আপনি।
স্ক্রিন শেয়ার করেন। স্যার ল্যাপটপটা হ্যাং করছে। হুম হ্যাং করতেছে যে। আলোটা আসতেছে। দেখান 3-4 জন তো লাগে আসলে, আপনার কাজ তো পাচ্ছেন না আপনারা। আমি শরম পাচ্ছি আসলে এখন। মাত্র একজনের কাছে খেতে পারছি, বাকি তো এখন। রিয়াদের কি অবস্থা রিয়াদ? সাদি মোবাইলে? মিউট করা আপনার তার ল্যাপটপ হ্যাং হয়ে যায় স্যার, ওই একসাথে ফটোশপ আর জুম দুইটা অন করে রাখলে হ্যাং হয়ে যায়, ওই জন্য স্যার মোবাইলে ইয়ে করতেছি। তো ওই শেয়ার করতে পারবেন না? ভালো মার্কেট প্লেস হলে তো আপনার যদি হইতো, আপনার হচ্ছে ফাইবার অথবা ফ্রিল্যান্সে বা আপওয়ার্কে, তাহলে তো আমরা আপনার ফ্রেন্ড থেকে দিয়ে আরো অনেক কাজ নিতে পারতাম। দেশে পরিচিত থাকলে খুবই ভালো, অফিসিয়াল কাজ করে এই ধরনের লোক থাকলে বিদেশে, তার কাছ থেকে ছোট ছোট কাজ করে নিলে বেটার হয়। আপনার একটা রিভিউ পাওয়া যায়, ভালো পাওয়া যায়, আপনি অটোমেটিক 2-3টা কাজ পাইলেই হয়ে যাচ্ছে। তাহলে আপনি এখন অটোমেটিক দাঁড়ায় যাবে, 2-3টা কাজ পাইলেই হয়ে যাবে। তো আপনি বলতে পারবেন এটা কোন মার্কেট প্লেসে নাকি সরাসরি ইমেল থেকে করতেছেন আপনি? সরাসরি ইমেল থেকে। বুঝতে পারছি। তো ইমেল থেকে করাতে উনি কি আপনাকে পেমেন্ট করবে? আমার ফাইবারটা লিংক দিচ্ছে ওকে। বুঝি নাই। আমার ফাইবার ডেটা আছে, সেটা ওকে দিয়েছি। আচ্ছা আমি কাজ দিবে ওখানে? কি বললো? উনি কি কাজ দিবেন? স্যার সমস্যা ঠিক করতে পারতেছি না স্যার। বলেন। পেন টুলে যেখান থেকে শেষ করছি স্যার, ওই জায়গা থেকে যুক্ত করবো কিভাবে স্যার? বুঝি না, যেখানে শেষ করছিলেন আপনি দেখাচ্ছি স্যার। স্যার আইএনআর স্যার কোন দেশের মুদ্রা নিয়ে করে স্যার? আইএনআর? জি স্যার। আইএনআর এটা ইন্ডিয়ান স্যার। ইন্ডিয়ান রুপি তাই তো? জি স্যার। আইএন ইন্ডিয়ান, আর রুপি তো ইন্ডিয়ান রুপি। এমন হচ্ছিল একবার, তারপরে স্যার 1500 আইএনআর দেয়া তো, ওই জন্য স্যার জিজ্ঞেস করছি আর কি। বলেন। স্যার আমি এই মাথাটা স্যার এইখানে লাগাতে চাচ্ছি, যে মাথাটা এখানে না লাগালে তো হবে না স্যার। ঠিক আছে স্যার, আমি করতে চাচ্ছি, হচ্ছে না স্যার। স্যার এই মাথাটা মানে আপনাকে দেখাচ্ছি তো স্যার। এটা একটা লাইন গেছে স্যার, বুঝছেন? আর লগা একটা লাইন গেছে, মানে এটার সাথে যোগ সংযুক্ত করতে কিন্তু হচ্ছে না স্যার।
জুম করে দেখান, আমি দেখতে পাচ্ছি না। এই লাইনের সাথে এই লাইনের কিন্তু সংযুক্ত করছেন আলাদা হয়ে যাচ্ছে। বেশি জুম করে ফেলছেন। এখন দেখান। এই মাত্র এইটার সাথে একজাস্ট করবো স্যার, সংযুক্ত করবো স্যার। কোনটার সঙ্গে কোনটা? এটা আর এটা। এটা কি একসঙ্গে না আলাদা আলাদা নেওয়া? আলাদা এক জায়গা করা যাবে না স্যার এটা? অবশ্যই করা যাবে। দুইটা পয়েন্ট আগে ফিক্স করতে, কোন দুইটা পয়েন্ট ঠিক করে সেই দুটাকে আপনি জয়েন করে দিবেন, তাহলে হয়ে যাবে। জয়েন করার সিস্টেম দেখাই দিয়েছিলাম না আপনাদেরকে? আপনি এক কাজ দুটোকে সিলেক্ট করব স্যার। হ্যাঁ, দুইটা এক জায়গা করব স্যার, একটা দুইটা পয়েন্টকে এক জায়গায় কোথায় দুইটা মানে আমি বোঝাচ্ছি স্যার। মানে এন থেকে একটা লাইন গেছে স্যার, এখান থেকে নিচে ঠিক আছে স্যার, এই যে এখান থেকে শুরু করছি স্যার, এর মধ্যে আসে এইখান দিয়ে আসে এইখানে আবার সংযুক্ত করতে হবে, মানে যুক্ত করতে হবে স্যার। এই যুক্তটা এখানে হচ্ছে না স্যার, তার মানে আমি এইখানে চলে আসছি অর্ধেক আমার স্যার। যুক্ত অবশ্যই করা যাবে। দেখেন আমি এবারে আচ্ছা আমি এটাকে ব্ল্যাক করে দিলাম স্যার, এরকম। আচ্ছা, আপনি স্ক্রিনশট বন্ধ করে দেখান যুক্ত কিভাবে করবেন, আপনাদের দেখাইছি। আপনার ভুলে স্ক্রিনশট বন্ধ করব? হ্যাঁ, বন্ধ করে দেখাচ্ছি আপনাকে। জি স্যার। ওয়েট, আমি ইলাস্ট্রেটর ওপেন করি। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। রাহুল ভাই কই? রাহুল ভাই, হিমু ভাই আছে, আশিক আক্তার, হ্যাঁ আর কই আমরা কয়জনই? জাহাঙ্গীর ভাই আনিকা আপু কই? আনিকা আপু মারা গেছে নাকি? একটু আসেন, মুখটা একটু দেখি, কতদিন দেখি না আপনাকে। কিছু বলেন। কি বলেন? আনিকা আপু, রাহুল ভাই কিছু বলেন। আনিকা আপু হ্যাঁ বলেন। আসেন। এসে কি করব? এসে কি করবেন? আমাদের মুখটা দেখান একটু দেখি। আচ্ছা দেখেন, দেখেন কাজের কথা দেখেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখেন, আমি এই একটা আপনার হচ্ছে এই একটা শেপ নিলাম, সরি হচ্ছে এই একটা শেপ নিছি, ঠিক আছে, এবং এই একটা শেপ, দুইটা শেপ আলাদা আলাদা শেপ, ঠিক আছে। এই দুইটাকে আমি একটা পয়েন্ট আমি জয়েন করব। আমি জয়েন করলাম, জয়েন করে আমি এই দুইটাকে সিলেকশন করলাম এইভাবে ডিরেক্ট সিলেকশন দিয়ে, ঠিক আছে। এইভাবে করলাম, করার পরে আমি হচ্ছে এখান থেকে গিয়ে আমি এখান থেকে আগে করব হচ্ছে এভারেজ, বোথ নিয়ে এভারেজ করলে এইভাবে দেখেন এক জায়গা হয়ে গেল না। এখন আমি এটাকে আবার সিলেকশন করে, সরি আমি এখানে আবার সিলেকশন করে দিলাম, জয়েন করে দিলাম, জয়েন হয়ে গেল। আচ্ছা, এখানে প্রবলেম হয়ে গেছে, এখানে হচ্ছে এইটা জয়েন হয়ে গেছে, এই দুটো জয়েন হয়ে গেছে। যাই হোক, আপনার হচ্ছে আমি এই দুটোকে সিলেকশন করি, এই দুটো পয়েন্টকে, আচ্ছা আমি সিলেকশন নিয়ে আমি দুটোকে পয়েন্ট কিভাবে সিলেকশন করলাম, করার পরে এখন করলাম হচ্ছে দেখি জয়েন করে দিই, জয়েন হয়ে গেল, কিন্তু জয়েন হয়ে গেছে কিন্তু এখন, ঠিক আছে। আমি আবার এখানে চলে যাই, ওই একটা মিনিট দাঁড়ান। আচ্ছা, তারপর হচ্ছে হয়ে গেল। আচ্ছা, এখন এই দুইটা পয়েন্ট, তাই না, এই দুইটা পয়েন্ট একইভাবে আমি এভাবে সিলেকশন করি, করার পরে আমি এটা কি করবো হচ্ছে প্রথমে করবো হচ্ছে এভারেজ, দেখি এভারেজ করলে কি হয়, জায়গা চলে গেল, দেখছেন সরে জায়গা চলে গেছে।
এখন যদি আমি এটাকে দুইটা সিলেকশন করে এইভাবে জয়েন করে দিই, জয়েন হয়ে গেল। এখন দেখেন দুইটা পথ কিন্তু একসঙ্গে হয়ে গেছে। দেখেন এখন কিন্তু দুইটা পথ এখন একসঙ্গে হয়ে গেছে, জয়েন করে দিছি। এখন দেখছেন এখন একসঙ্গে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো এভারেজ এবার জয়েন করে দিলেই বাস হয়ে গেল। তা আপনাকে আগে বুঝতে হবে, যদি এরপরে প্রবলেম হয় সেক্ষেত্রে এইভাবে আপনাকে কিন্তু অবশ্যই ইয়া রাখতে হবে, পাথে রাখতে হবে, ঠিক আছে? পাথে রেখে করতে হবে, বুঝতে পারছেন? স্যার আচ্ছা বলেন। স্টকে রাখবো না স্যার, ফিলে রাখবো স্যার? স্ট্রোকে রাখেন। জি স্যার। ফিল করলে আর হবে না, প্রবলেম করবে। স্ট্রোক যদি স্ট্রোকেও আপনার স্ট্রোকে রাখবেন, স্ট্রোকে না রেখে তাহলে পাথে রেখেও দেখতে পারেন, হবে না, স্ট্রোকেই হবে, ঠিক আছে? স্ট্রোকেই হবে, ফিল রাখবেন না কিন্তু। আচ্ছা তো আমি দেখি আর কার কার সমস্যা। আচ্ছা এখানে বলতেছিলাম হচ্ছে আমার দরকার আশরাফুল ইসলাম দরকার ছিল, আর দরকার ছিল হচ্ছে মুশফিকুর রহমানকে। মুশফিকুর রহমান কি নাই? এস এম তারিকও কি নাই? আপনাদের একটা প্রোফাইলগুলো আমি সাজাতে পারতেছি না, এত বেশি প্রবলেম। আচ্ছা আশিকা আপনার কি এটা কি পাবো আজকে? স্যার ইনশাআল্লাহ আজকে পাবেন স্যার। আজকে কম্পিউটার স্যার ঠিক করে আনতেছে স্যার, আজকে দিয়ে দেবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা আশিক আপু কি গিগের কথা বলতেছেন? আমি ফাইবার অ্যাকাউন্টের কথা ফাইবার বলতেছি। অ্যাকাউন্টের কথা বলতেছি। ফাইবার অ্যাকাউন্ট দিয়ে দেবো আচ্ছা আজকে তো আপনারা গিগ দুই তিন আচ্ছা দিন আপনারা লাগবে। অনেকেই সকালে ছিলেন না, আমি তাদের উদ্দেশ্যে আবার একবার বলতেছি যে এই নিয়ে কথা সকালে কথা হচ্ছিল। আচ্ছা একটা শুনেন, আমি একটা সমস্যা বলতে ফাহাদ আছেন না? জি স্যার। ফাহাদ আপনাকে আমি স্যার আজকে আমাকে কোনো দায়িত্ব দিয়েন না, আমার একটু পরে হয়তো একটু বেরোনো লাগতে পারে। এটা না, মিটিংটা একটু ক্লোজ করার দরকার ছিল, ক্লোজ আওয়ার ঢোকা দরকার ছিল। তাহলে কি স্যার আমরা সবাই বের হয়ে যাব? না ওয়েট, বেরিয়ে গেলে আবার সমস্যা হলো, হোস্ট আবার নেওয়া মুশকিল। এক মিনিট দাঁড়ান, আমি একটু স্যার আমার কোনো প্রবলেম নেই স্যার। ফাহাদ ভাই, হ্যাঁ ভাই। আমরা কয়জন অ্যাক্টিভ আছি না? ভাই কি একই থেকে কি করলাম, কিছুই তো পাইলাম না। কি বলবো, ওমর ফারুক ভাই, শিহাব ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আপনি কি লজ্জা পাচ্ছেন? ভাই আমি বাইরে আছি ভাই। আপনি একটু দেখান মুখটা দেখি। ভাইয়ের গার্লফ্রেন্ড না করছে, কারণ মুখ দেখানো হবে না, এই জন্য ভাই আসে তো দিশা আপু এরকম আপনি পক পক করতেছেন, আপনি নিজেই তো সামনে আসেন না। যেদিন শিহাব ভাই আসবে সেই দিন আসবো। ওহো, কেন শিহাব ভাই না আসলে কি আপনার মুখ দেখানো যাবে না? না এই তো বুঝছেন, আপনি ওএমজি, তাড়াতাড়ি বুঝেন। আচ্ছা একটা ওএমজি, কথা আমি আর কিছু বলতাম বললাম না। ভাইয়ারা আপুরা। হ্যাঁ বলেন। আমি আশিকা আপুক দেখে আমি অবাক হয়ে যাই, মানে এত কষ্ট করে যে শিখতেছে তারপরে এত অ্যাক্টিভ থাকে, আর আদার সাইডে কি বলবো আর। এরে আল্লাহ। আচ্ছা শুনেন, আচ্ছা আচ্ছা শুনেন, আমি এখন বের হয়ে মানে আমি মিটিং ক্লোজ করে যাচ্ছি, আপনার আবার ঢুকেন, ঠিক আছে? এখনই আবার ঢুকেন, ওকে? আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমি আবার ঢুকতেছি, ওকে? এই লিংকেই কিন্তু, অন্য কোনো স্যার লিংকে রেকর্ডিংটা যে ইয়ে হয়ে যাবে স্যার। লাইভ রেকর্ডিং আবার দিচ্ছি, আচ্ছা দিচ্ছি। ঠিক আছে স্যার। ওকে।